তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় কোনো শর্ত ছিল না সুস্মিতা দেবের। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এর উপর আস্থা রেখে সুস্মিতা বিজেপি দলে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়া সুস্মিতা দেব শনিবার প্রথমবারের মতো তারা নিজ শহর শিলচরে পৌঁছান এবং তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সকালে কুমিরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে কিছু কর্মী সমর্থক তাকে উষ্ণ সম্বর্ধনা জানান। এদিকে শিলচর জেলা বিজেপি কার্যালয়ে ওনাকে সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী তথা প্রাক্তন সদস্যরা। সেই সঙ্গে রয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বর্তমান রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক রাজদীপ রায় এবং অন্যান্য সদস্যরা। এক ভাবগম্ভীর অনুষ্ঠানে সুস্মিতা দেবকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের মনের ভাব ব্যক্ত করেন বর্তমান বিজেপি নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব। स्वागतम भाई स्वागत भाई सुपर्णा दी सुपर्णा दी अरे बाप रे অনেক পুরানো भारत माता के जय जय श्री राम। विजय 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 जय श्री राम। সব ঢুকিও না যে এরকম একটা দপ্তরে এসেছি যেখানে আমার ভবিষ্যতে হয়তো আরো ভালোবাসা বাড়বে আপনাদের আমার মধ্যে। গুরুত্বপূর্ণ কথা হলো যে একটা দল সত্যি বলতে গেলে একটা পরিবারের মতো হয় এবং আপনারা যখন মাঠে যাবেন, যেটা রূপম সাহা সদ্য সভাপতি বলেছেন, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন কিন্তু আপনারা হবেন। এত দশক থেকে আমরা কিন্তু রাজনৈতিকভাবে একজন আরেকজনের বিরোধিতা করেছি। এটা অস্বীকার করলে আমার মনে হয় সঠিক হবে না। এই মন পরিবর্তনটা কেন হলো, এই প্রশ্নটা নিশ্চয় আপনাদের ভিতরে উঠে আসছে যে সুস্মিতা দেবের মন পরিবর্তন কেন হলো। আমার শুধু একটাই দুঃখ যে 2021-এ যখন আমি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ দিয়েছিলাম, আমার একটাই ভুল ছিল, অগস্ট মাসে 2021-এ তখনই আমাকে ভারতীয় জনতা পার্টিতে আসা উচিত। আজকে বছর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে মেম্বারশিপ নিয়ে প্রচুর চেষ্টা করেছি কাজ করার, কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যারা বলে যে বিচারধারা কি লড়াই है, আমাদের শুনি পার্লামেন্টে টিভিতে কি বিচারধারা কি লড়াই है, তবে আমি বলবো যে আমরা নর্থ ইস্টার্ন স্টেটসের দিকে তাকাই, নর্থ ইন্ডিয়ার দিকে তাকাই, বা এখন আমরা বলতেই পারি যে সাউথের দিকেও যখন আমরা তাকিয়ে দেখি, এটার মধ্যে কোনো দুমত নেই যে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ বা আইডিওলজি আছে বা আরএসএস এর যে আদর্শ আইডিওলজি আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভিশনটা এই দেশের জন্য রয়েছে এবং ন্যাশনাল সিকিউরিটি হোক বা ইন্টারনাল সিকিউরিটি হোক, সেটা সামনে রেখে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির যে ভিশনটা রয়েছে, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে আমি অনেক দশক থেকে আমার বাবার পরিণতি রাজনৈতিক গুরু মেনে থাকি, উনি হলেন আসামের সদ্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আইডিওলজি, এই আদর্শ, এই ভিশনটার গ্রহণযোগ্যতা আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী আর মণিপুর থেকে গুজরাট পর্যন্ত কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না, অস্বীকার করলে চলবে না। অনেকে বলে যে আপনি আইডিওলজিক্যাল সামারসল্ট কেন মানলেন। আপনারা যখন মাঠে যাবেন, মানুষ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কি হলো,
সুস্মিতা দেবকে তোমরা গ্রহণ করলেন, কি যুব মোর্চার প্রেসিডেন্ট মিথ্যে বলছি? আমি স্পষ্টভাবে বলে দিই, কি হয় আমরা যখন একটা পাঠশালার ছাত্রী বা ছাত্র থাকি, তখন আমরা ইতিহাস যখন পড়ি বা যে কোনো সাবজেক্ট পড়ি, আমাদের এই সাবজেক্টটা কে পড়ায়? ওই পাঠশালার অধ্যাপক বা হেডমাস্টার পড়ায়। তো আমি যে পাঠশালার ছাত্রী ছিলাম স্টুডেন্ট লাইফ থেকে, সেই পাঠশালার নাম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তারপরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তো সেই পাঠশালার হেডমাস্টার আমাকে বুঝিয়েছে যে বিজেপির আইডিওলজি কি আর আরএসএস এর আইডিওলজিটা কি। ভারতীয় জনতা পার্টির তে জয়েন করার আগে 9 জুলাই আমি কিন্তু আমার ইস্তেফাটা দিয়েছিলাম 9th জুন বা 10th জুনে দিয়েছিলাম। এক মাস যেরকম কম্পিউটারের হার্ড ডিস্কে রিবুট করা হয়, আমি আজকে রূপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে দুটো বই দিয়েছেন, এটা পড়তে হবে। কিন্তু এছাড়া ভূপেন্দ্র যাদবজি মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে ছিলেন, উনি আমাকে একটা বই গিফট করেছিলেন যখন প্রথমবার দেখা করলাম। সো যেভাবে কম্পিউটার রিবুট হয়, আমাকে নতুন করে শিখতে হয়েছে। কারণ আগে যে চশমা পরে আমি বিজেপির দিকে তাকিয়েছি বা বিজেপির আইডিওলজির দিকে তাকিয়েছি বা আরএসএস এর অ্যাক্টিভিটির দিকে তাকিয়েছি, সেটা কিন্তু ওই পাঠশালার হেডমাস্টার আমাকে শিখিয়েছে। কিন্তু এটা আমি অস্বীকার করবো না, আজকে আপনাদের মধ্যে দাঁড়িয়ে যদি আমি বলি যে আমি সব শিখে নিয়েছি, আমি আরএসএস এর হিস্ট্রি ইতিহাস সব জানি বা বিজেপির ব্যাপারে সব শিখে নিয়েছি, এটা বলা সঠিক হবে না। যে আগামী দিনে আপনাদের সঙ্গে যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, হাতে হাত মিলিয়ে কাজ করব, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, সেটা আমি মাথা পেতে নিশ্চয়ই শিখব। সনাতন চিন্তাধারায় বিশ্বাস করা এবং সনাতনী চিন্তার মূল যে কথা সেটা হচ্ছে যে সবাইকে আপন করে না, এবং স্বাভাবিকভাবে সেই ধারাকে বজায় রেখে রাজনীতির অঙ্গনে উনিও এসেছেন। এই শিলচর তথা কাছাড় জেলার মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন পদে তাকে সমর্থন দিয়ে তাকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন। উনি নির্বাচিত রাজ্যসভার সাংসদ হিসাবে প্রথম শিলচরে ওনার আজকে আগমনে যেহেতু উনি শিলচরের আমাদের কাছাড় জেলা থেকে, মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, প্রণাম পুরকায়স্থ মহাশয় মঞ্চে আছেন, আমাদের শিলচরের বিধায়ক